সূরা আহজাব খুলবেন আর সূরা আহজাবের 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে এই আয়াতটা পাবেন। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, তোমরা নিজ গৃহে অবস্থান করবে, তোমরা নিজ বাড়িতেই তোমরা থাকবে। খবরদার তোমরা জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। কেননা জাহিলি যুগের নারীরা তারা কি করত? তারা ফ্যাশন করে রাস্তাতে চলতো, তারা মাথায় কাপড় না দিয়ে তারা চলতো, তারা পাতলা পাতলা কাপড় পরে রাস্তাতে চলতো, তারা নিজের গায়ে চাদর লাগাতো না, তারা নিজের গায়ে বক্ষ দেশটাতে তারা কাপড় লাগাতো না। তারা কি করত? তারা নিজের মন মর্জি তারা চলতো। এক কথাই যেহেতু তোমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, কাজেই আল্লাহ বলছেন এর নারীকুল তোমরা কান খুলে শোনো, তোমরা নিজ গৃহে অবস্থান করবে, নিজ বাড়িতেই তোমরা অবস্থান করবে, তোমরা জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। কেন? কেনর মানে হলে এখানে দেখেন, কেনর মানে হলে এটাই যে তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে সেই হিসাবেই নারীদেরকে চলা উচিত, যেহেতু এটা আল্লাহ কোরআনে জবাব দিলেন। কেন? কেনর মানে হলে এই যে আমি একটা করে কোরআনের আয়াত আর হাদিস দেব, আপনার মগজে যাতে করে এই কথাগুলি উঠে যায়। হ্যাঁ, কি কথা আপনাকে বলি, আল্লাহ তাআলা সূরা আহজাবের 30 নম্বর আয়াতে একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? মা বোন কান খুলে শুনবেন। আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নবী, দেখেন মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিম মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আবার আমি আয়াতটা পড়ি, মা বোন কান খুলে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিম মুবায়্যিনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইনি ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ কি বলছেন? ইয়া নিসা আন-নবী, হে নবীর পত্নীগণ, তার মানে হে নবীর বিবিরা, হে নবীর স্ত্রীরা, হে নবীর বিবিগণ, তোমরা শোনো। ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, আল্লাহ কোরআনে জবাব দিলেন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইনি, আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ আযাব দিবে। যে নারীটা প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, যে নারীটা তো গোপনে আপনার অশ্লীল কাজ করবে, এক কথাই আল্লাহ তাআলা কোরআনে জবাব দিলেন যে নারী প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওই নারীদেরকে, যে নারীরা প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, আল্লাহ তাআলা ওই নারীদেরকে দ্বিগুণ আযাব দিবে। আর আল্লাহ জবাব দিলেন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর পক্ষে সহজ, তাতে কোনো সমস্যা নাই। তাহলে নারীরা বলেন তো আপনার দ্বারা দিয়ে কেন প্রকাশ্যে অশ্লীল কাজ হবে? আপনার দ্বারা দিয়ে কেন অন্যায় কাজটা গোপনেই হবে? কেননা আল্লাহ তাআলা বলছেন এর নারীকুল তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে খবরদার তোমরা গোপনে তোমরা প্রকাশ্যে অন্যায় কাজ করতে যেও না। তার কারণ হলো যে তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, কাজেই তোমাদের মান মর্যাদাটা দেওয়া হয়েছে, কাজেই তোমরা সেইভাবেই দুনিয়াতে বসবাস করো, ঘুরো চলো ফিরো। কাজেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যায় কাজ করতে যেও না। জি, আল্লাহর কোরআন। তাহলে নারীরা তোমাদেরকে ওইভাবেই থাকতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, এখানে যে পুরুষরা বসে আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করব। একবার মায়ানমারের সরকার একবার এই রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের প্রতি বিশাল একটা অত্যাচার করেছিল, ঘটনাটা মনে আছে? হ্যাঁ না বলেন না একটু, কেউ জানা নাই? এই যে রোহিঙ্গা মুসলমানদের প্রতি যে একটা বিশাল তারা সেই সরকার কি করেছিল, একটা বিশাল মানে খারাপ আচরণ করেছিল। আজ চাক্ষুষ প্রমাণ আপনি দেখুন যে যুক্তরাষ্ট্র, আমেরিকা
আপনার ওই জায়গাটার নামটা আমি ভুলে গেলাম, যে ওই ক্যালিফোর্নিয়া বলে যে আমেরিকার যে জায়গাটা, কত বিঘা কত একর জমি আল্লাহর তরফ থেকে আগুন দিয়ে জমিনকে ধূলিসাৎ করে দিয়েছে, বাড়িগুলোকে আপনার আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে, ছাই তাম্বা হয়ে গিয়েছে। আল্লাহর কি গজব! কেন? আপনি এই কথাটা মাথায় রাখুন, কোনো দেশের সাথে কোনো দেশের যদি আপনার কোনো বিবাদ লেগে থাকে, একটু না একটু অংশ যুক্তরাষ্ট্র আছে। ঠিক বলছে না ভুল বলছে বলেন? আছেই। যেমন ইসরায়েল আর ফিলিস্তিনের যে লড়াইটা, তো ইসরায়েল আর ফিলিস্তিনের লড়াইয়ের মধ্যে আপনি দেখুন যে আমেরিকা আপনার তলায় 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 লাস্টে তারা প্রকাশ হয়ে গেল যে এরা সহযোগিতা করলো কাকে? ইসরায়েলকে। মসজিদ আকসা ধ্বংস হয়ে যাক, প্যালেস্টাইনের বাতিতে সব মুসলিমেরা ধূলিসাৎ হয়ে যাক, তারা এটাই তো চেয়েছিল। আপনি দেখুন আজ সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ভাইরাল হয়েছে, আল্লাহর তরফ থেকে যে আগুনটা এসেছে, আপনার হেলিকপ্টার দিয়ে আগুন নিভানো যাচ্ছে না। আমরা যে ভাষায় নিজের বলে থাকি, দমকল এসে বাড়ি কাউরির আগুন লেগে গেলে আমরা কি করি? দমকলকে তাড়াতাড়ি করে এমার্জেন্সি ফোন করে দেখো দেখো নিভাও, কেউ বালতি নিয়ে, কেউ কলসি নিয়ে, আর কে লোটা আর বাটি নিয়ে আমরা বাড়ির আগুনটাকে নিভাবার চেষ্টা করি। আল্লাহর সাথে পাল্লা কখনোই নয়। আজকে ওই আমেরিকার ওই রাজ্যটাকে ধূলিসাৎ করে দেওয়া হলো আল্লাহর তরফ থেকে যে আগুন। আশা করি আপনারা হয়তো এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, দেখেননি? অবশ্যই দেখেছেন। আমি আপনাকে বুঝাতে চাইছি, এই রোহিঙ্গার মুসলমানের ভিতরে একজন নারী, তারা 3 জন আর 4 জন। মা বোন, এখান থেকে আপনাদের জ্ঞান নিতে হবে, কথাটা বুঝার চেষ্টা করবেন। এই 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 নারীটা নিজের কোরআন, আল্লাহর কোরআনটাকে বুকে এইভাবে নিয়ে আছে। বুঝাবার জন্য বলছি, দেখুন 4 জন 5 জন যুবক ও পুরুষেরা, তারা অমুসলিম, বাড়ির ভিতরে থেকে আপনার দরজাকে বন্ধ করা আছে। কিন্তু দাদারা আমার, হয়তো কথাটা কোনো বক্তার মুখ থেকে শুনে হয়ে হবে, তারপর আমি ইমানটাকে তাজার জন্য কথাটা শোনাই, মাথায় যেন মগজে উঠে যায়। তেমনি ওই নারীটা বুকে কোরআনটাকে নিয়ে আছে, আর ওই মুহূর্তেই যুবকেরা তারা দরজাকে খুলে দিয়ে তারা ঢুকেছে। এটা রোহিঙ্গার কথা বলছি, মায়ানমারের কথা আপনাকে বলছি। তারা ওই নারীটা ভিতর থেকে আল্লাহ আল্লাহ করে। আল্লাহ তুমি কোরআনের ভিতরে একটা আয়াত দিয়েছো, আয়াতটা হলো এটাই যে আমি কোরআনটাকে অবতীর্ণ করেছি, হেফাজতের মালিক আমি আল্লাহ। যেমন আপনাকে বলি যে এই হেফাজতের মালিক আমি আল্লাহ। আজ দেখুন তো, যেই আমেরিকার যে রাজ্যটাকে আল্লাহ আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করলো, অনেক মুসলমানের বাড়ি আছে, কোরআনটা কিছুই হয়নি। একবার জুড়ে বলুন তো সুবহানাল্লাহ। তেমনি এই মুসলমানের মেয়েটা কোরআনটাকে বুকে নিয়ে আছে, আর ওই মতো অবস্থায় আপনার যেন তারা যুবকেরা দরজাকে লাথি মেরে আপনার খুলে দিয়ে তখন বলছে, ভাইরা তুমি আমার আপন ভাই, তুমি আমার আপন দাদা, তুমি আমার আপন কাকা, খবরদার একমাত্র যে ইজ্জতটা স্বামীর জন্য হালাল, এই ইজ্জতটা স্বামীর জন্য হালাল। অতএব তোমরা যা অন্যায় মুসলমানের প্রতি তোমরা করেছো বা করো, তোমরা যা নারীর প্রতি নির্যাতন চালাও, খবরদার আমার ইজ্জতটাকে লুট করে নিও না। আল্লাহর কোরআনটা আমার বুকে আছে, খবরদার আমার কোরআনটা, আল্লাহর কোরআনটাকে আমার কাছ থেকে তোমরা ছিনিয়ে নিও না। এই দুষ্ট দুরাচারেরা তার অনন বিনন করার পরও তার কথাটাকে মেনে দিতে পারল না। এই জাহেল নাদানেরা তার কাছ থেকে কোরআনটাকে ছিনিয়ে নিল, আর কোরআনটাকে ছিনিয়ে নেওয়ার পরে একটা একটা করে পাতাকে তারা দেশলার কাঠি মারে, আর একটা করে পাতা পুড়ায়। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ওই পাতা পুড়ে যেতে গেল একটা অক্ষর কোনো রকমের হয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদারা আমার, এরে ইসলামপুরের মা আর বোনেরা কান খুলে শুনবেন, আমি এখান থেকে এটা বুঝাতে চাইছি, যেই নারীটা কোরআনটাকে বুকে নিল আল্লাহ, খবরদার কোরআনের অবমাননা করো না। আল্লাহ রে, তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, এই জাহেলেদের কাছ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তারপরও তার ইজ্জত থেকে কাপড়কে খুলে নেওয়া হয়েছিল, অনেক রকমের তারা তার প্রতি অন্যায় ব্যবহার করেছিল। কিন্তু একটা কথা আপনাকে বলি, একটা পুরুষ যদি একটা নারীকে জোরপূর্বক অন্যায় কাজে জড়িয়ে যায়, তাহলে ওই নারীটার কোনোদিন গুনাহ হতে পারে না, যেহেতু এটাকে বলা হয় ধর্ষণ। আর একটা যদি নারীর
অনিচ্ছাতে একটা যদি অন্যায় কাজ যুবকেরা করে নাই তাহলে ওই নারীটার কোনো দিন গুনাহ হতে পারে না। আর যদি একটা নারী স্ব ইচ্ছাতে নিজের ইজ্জতটাকে খুলে দেয়, একটা পুরুষ যদি আপনার স্ব ইচ্ছাতে তার আপনার আব্রুটাকে খুলে দেয়, আর দুজন তারা একে অপরে সমালোচনা করে, দুজন আলাপ করে তারা যদি এক জায়গাতে মিলিত হয়, তাহলে এটা নারীটা যদি অবিবাহিত হয়, পুরুষটাও যদি অবিবাহিত হয়, তাহলে দুজনের প্রতি হজ জারি হয়ে গেল, দুজনকে 100 করে লাগিয়ে দাও। আর দুজন পুরুষ আর নারী বিবাহর পর যদি অন্যায় কাজে জড়িয়ে যায়, তাহলে রসুল বলে দিয়েছেন তাদের দুজনকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাদেরকে রজম করে শেষ করে দাও। তা আমি আপনাকে বলছি, যেই পুরুষটা জোরপূর্বক একটা নারীর প্রতি অন্যায় কাজে জড়িয়ে যাবে, ওই নারীটার গুনাহ হতে পারে না। তেমনি ওই রোহিঙ্গার নারীটার এতটাই তারা ইজ্জতটাকে লুণ্ঠন করেছে, কিন্তু আল্লাহকে বলছেন মাবুদরে আমার, যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল, যে ইজ্জতটা একমাত্র আমার স্বামী ভক্ষণ করতে পারে, আর এই নাদান যুবকেরা আমার ইজ্জতটাকে নিয়ে খেলাখেলি করে। আল্লাহ গো, আমার ইচ্ছা নাই, কিন্তু তারপরেও তারা এই অন্যায় কাজে আমার সাথে জড়িয়ে যায়। তেমনি আপনাকে বলছি যে তাদের সামনে যেতে জোর গলাতে সাহসিকতার সাথে যে কথাটাকে বলেছে, আপনাকে বলছি এই নারীটার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। তা আপনাকে বলছি নারীরা, আপনাকে কথাটা এটাই বুঝাতে চাই, তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, তোমাদেরকে ইসলামের সম্মান দেওয়া হয়েছে। তাহলে নারীরা তোমরা কেন অন্যায় কাজে জড়িত যাবে? প্রকাশ্যে করো, অপ্রকাশ্যে করো, এটা তোমাদের দ্বারা দিয়ে যদি অন্যায় কাজ হয়, তাহলে বড্ড তোমরা একটা খারাপির কাজে তোমরা চলে গেলে। তার কারণ হলো যে আল্লাহ তাআলা রসুল বলছেন যে তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, কাজে প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমরা অন্যায় কাজে যেও না। বুঝাতে চাইছি এটাই, যে এই নারীটার ইমানটা দেখলেন, তাহলে এইরকম ইমান আপনার আর আমার ওই নারীর ভিতরে, মায়েদের ভিতরে রাখতে হবে। কেন? যে ইসলামে তোমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে ও কারণে বাড়ি থেকে বেরিয়েই তুমি কেন ভদর ভদর করবে? জি, ও কারণে বেরিয়েই কেন তুমি কি করবে? কেন? আমি আপনাকে একটা কথা বলি, জঙ্গে জামালের যুদ্ধতে মা আয়েশা যখন ওখানে গিয়ে পরিচালনা করছিলেন যুদ্ধর ব্যাপারটা নিয়ে,